আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছে। আলোচনা করব কানেক্টরসের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আলোচনা করছি কানেক্টরসের দ্বিতীয় পর্বে রুল নাম্বার 2 থেকে আলোচনা শুরু করি। অর্থাৎ যদি কোনো সময় উদ্দেশ্য অথবা ফলাফল বোঝায়। অর্থাৎ একটা কোনো ঘটনার কারণে আরেকটা ঘটনা ঘটেছে বা একটা কাজের কারণে সেই কাজের আরেকটি ফলাফল হয়েছে। এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা যে সকল কানেক্টরস ব্যবহার করতে পারি। As a result, so, therefore, consequently. দেখো একটা এক্সাম্পল দেখি আমরা। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় বা বিরক্তিকর বিষয় যা সাম অফ লার্কিস টেন্স অফ দেয়ার ভ্যালুয়েবল টাইম ইন ফেসবুক। কিছু স্টুডেন্ট তাদের মূল্যবান সময়গুলো ফেসবুকে নষ্ট করে, অপচয় করে। ড্যাশ দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়ে। ড্যাশ তারা ভালোভাবে তাদের লেসন পাঠ প্রস্তুত করতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে এইখানে স্টুডেন্টদের একটা কি ঘটনা ঘটেছে যে তারা ফেসবুকে অতিরিক্ত সময় নষ্ট করে, আর এইটার ফলে তারা তাদের পাঠ ভালোভাবে প্রস্তুত করতে পারে না। তার মানে এখানে একটা কাজের প্রভাবে আরেকটা কাজ হয়েছে, আর একটা ঘটনা ঘটেছে, একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তাহলে এরকম যদি ফলাফল বোঝায় সেক্ষেত্রে আমরা এজ এ রেজাল্ট সো দেয়ারফর কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে এজ এ রেজাল্ট ব্যবহার করব। আরেকটি এক্সাম্পল দেখি। ট্রিজ প্রোভাইড আস টিম্বার। গাছ আমাদের কাঠ দেয়। ড্যাশ টিজ আওয়ার বেস্ট। তাহলে কি সুতরাং আমরা বলতে পারি যে গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? সো ব্যবহার। তাহলে গাছ আমাদের কাঠ দেয়, তাই গাছ আমাদের ভালো বন্ধু। রুল নাম্বার 3, বিপরীত যদি কোনো অর্থ বোঝায়। অর্থাৎ গ্যাপের প্রথম অংশটি যদি ইতিবাচক থাকে তাহলে পরের অংশটি নেতিবাচক হবে। অর্থাৎ যেটা ঘটনা ঘটার কথা ছিল বা যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্যটা হয়েছে, এরকম যদি বোঝায় তাহলে আমরা বাট, ডো, অলদো, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড, অউদার এই শব্দগুলো ব্যবহার করতে পারি। যেমন মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান ইসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি। মোবাইল ফোন প্রত্যেকের জন্যই খুবই প্রয়োজনীয় একটি ডিভাইস বা যন্ত্র। ড্যাশ ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেম। দেখো মোবাইল ফোনের অনেক উপকারিতা আছে, প্রয়োজনীয়তা আছে। এইখানে পরের অংশে বলার কথা ছিল যে এটার আরো অনেক উপকারী দিক বা এটার প্রশংসা করার দরকার ছিল, কিন্তু সেটা না করে তার সমস্যার কথা উল্লেখ করছে। ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস। এইরকম যদি আগের অংশ থেকে পরের অংশ যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে আমরা দো, অলদো, বাট, অন দ্য আদার হ্যান্ড এগুলো ব্যবহার করতে পারি। এখানে আমরা কি ব্যবহার করেছি? বাট ব্যবহার করেছি। কিন্তু যদিও প্রত্যেকের জন্য মোবাইল ফোন একটি প্রয়োজনীয় ডিভাইস, তবুও কিন্তু এর কিছু কি সমস্যা রয়েছে। রুল নাম্বার 4, দেখো একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যদি যোগ করা হয়, একটি কথার সাথে আরেকটি কথা যদি যোগ করা হয় সেক্ষেত্রে আমরা ক্যান, দেন, অলসো ব্যবহার করতে হয়। আর একটা ঘটনা সম্পর্কে যদি বারবার বলা হয়ে থাকে, অর্থাৎ একই বিষয় নিয়ে যদি কয়েকবার বলা হয়ে থাকে, ওই বিষয় সম্পর্কে যদি বলা হয়ে থাকে, এরকম যদি ধারাবাহিকতা বোঝায়, অর্থাৎ একটার পর একটা বলতেই থাকে, সেক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি এই শব্দগুলো কানেক্টরগুলো ইউজ করতে পারি। বিসাইডস, মোরওভার, ফার্দারমোর
এই কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ ধারাবাহিকতা যদি বোঝায় তাহলে এই কানেক্টরসগুলো ব্যবহার করব। আর যদি একটা ঘটনার সাথে একটা ঘটনায় যোগ করা হয় সেক্ষেত্রে আমরা অ্যান্ড দেন অলসো ব্যবহার। আশা করি বুঝতে পেরেছি। দেখো এক্সাম্পল দিই। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ড্যাশ নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্কস অফ টাইম, কেউ এর গতিপথ বা যাত্রা থামাতে পারে না। দেখো এটা একটা ঘটনায় এটা একটা ঘটনা, অর্থাৎ দুইটা ঘটনা একত্রিত করার জন্য যোগ করার জন্য আমরা এখানে অ্যান্ড ব্যবহার বৃদ্ধি। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এবং এর গতিপথ বা যাত্রা কেউ থামাতেও পারে না। ধারাবাহিকতা যদি আসে একটা ঘটনার সম্পর্কে বলার পর ওই ঘটনা নিয়ে যদি আরো কিছু বলা হয়, যেমন মোবাইল ফোন হ্যাজ বিকাম ভেরি পপুলার নাওডে, মানে আজকাল মোবাইল ফোন খুবই জনপ্রিয়। ড্যাশ ইট হেল্পস টু কানেক্ট, এটা আমাদেরকে যোগাযোগ করতে সহযোগিতা করে। ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, এটা আমাদেরকে তথ্য আদান প্রদানে সহযোগিতা করে। ইট ক্যান বি ইউজ ভ্যারিয়াস পার্টা, এটা আরও বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। তাহলে দেখো এই মোবাইল ফোন সম্পর্কে বারবার এর বিভিন্ন দিক সম্পর্কে আমাদের এখানে তুলে ধরা। তাহলে এইরকম যদি ধারাবাহিকতা বোঝায় তাহলে আমরা ডিসাইডস, মোর ওভার, ফার্দার মোর ধারাবাহিকভাবে ব্যবহার করব, অথবা ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি এগুলো ধারাবাহিকভাবে ব্যবহার করতে পারব। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি? ফার্স্টলি, ফার্স্টলি ব্যবহার করলাম, দ্বিতীয়তে আবার বলা হয়েছে তাহলে এখানে আমরা সেকেন্ডলি ব্যবহার করলাম এবং সর্বশেষে আমরা ফাইনালি ব্যবহার করি। এখানে ফার্স্টলি ব্যবহার না করে ফাইনালি ব্যবহার করি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবে আমার কানেক্ট কোর্সের ক্লাস, এই ক্লাসটা দেখার আগে, ভালো করে বোঝার আগে আমার প্রথম ক্লাসটি অবশ্যই দেখে নিবা। আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিল।